সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এসেছি রাজশাহী জেলা বাগমারা থানা হুলিখালী বাদেরহাটে। এই যে লোয়ার বেইলি ব্রিজ দেখছেন, এই ব্রিজকে নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। দেখছেন অধ্যাপিকা জিন্নাতুন্নেসা তালুকদার থাকতে সে সময় এই ব্রিজটি করে গেছেন, খুব সুন্দর একটি ব্রিজ করে গেছেন। কিন্তু এই ব্রিজের কাজ হয়েছে, কাজের মধ্যে কিছু ত্রুটি ছিল, যে কারণে এই ব্রিজে বহুত লোকে চলাফেরা করে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাবো এই যে ব্রিজটা চলাচল করার ফলে এখানে যখন ভারী মালামাল কোনো কিছু নিয়ে যাওয়া হয়, এই ব্রিজটা দমদম করে বা কম্পনের সৃষ্টি হয়। নিচে দেখা যাচ্ছে যে অনেক নাট, যেগুলো নাট কিন্তু 2 নম্বর নাট ছিল, যে কারণে এই নাটগুলো কিন্তু মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ভারী যানবাহন চলাচলের ফলে এই ব্রিজটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আত্রাই নদীর যে উপশাখা, যে নদীটি এখানে, এটাকে বলা হয় ফকিন্নি নদী। এই ফকিন্নি নদীর উপর দিয়ে যে এই রাস্তাটি অতিবাহিত হয়েছে, এই রাস্তার উপর দিয়ে এত সুন্দর একটা ব্রিজ, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল এই ব্রিজ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজের তলপাশের যে নাটগুলো ছিল, এগুলো অরিজিনাল চায়না নাট না হওয়ার ফলে যে নাটগুলো কিছু কিছু নাট আছে মোরচায় খুব খসে পড়ে যাচ্ছে। দেখছেন কত সুন্দর পরিবেশ, যদি কোনো মুহূর্তে অঘটন ঘটে যায় তাহলে আমাদের জন্য খুব হতাশজনক একটা ঘটনার সৃষ্টি হবে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো যে বিষয়টা আপনারা আমলে নিয়ে এই ব্রিজটি নতুনভাবে মেরামত করার চেষ্টা করবেন। আমরা এই ব্রিজের নাটগুলো কি ধরনের জং ধরে নাটগুলো নষ্ট হয়ে গেছে সেই জিনিস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। তার আগে আমি একটা কথা বলে নিই যে এই যে সুন্দর নদী, এই নদীর উপরে এত সুন্দর যে ব্রিজ দেখছেন, প্রাকৃতিক পরিবেশের দিক দিয়েও বিচার বিশ্লেষণ করলে এই নদীটা খুব অপরূপ এবং খুব সৌন্দর্য সৃষ্টি করেছে এই নদীর উপরে এই ব্রিজটি। চারিপাশে দেখছেন সবুজের সমাহারিত সেই গাছপালা, বৃক্ষ, এবং নদীতে এখন পুরোপুরি পানি আসে নাই, হালকা কিছু পানি অতিবাহিত হচ্ছে এই নদীতে। দুই পাশে ফাঁকা, খুব ঠান্ডা মলয়ের বাতাস বইছে। এখন দৃষ্টিনন্দিত এই ব্রিজটি খুব অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা দেখাবো এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ অবস্থায়, কেন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের বলছি যে এই ব্রিজটা কি কারণে ঝুঁকিপূর্ণ অবস্থা হয়েছে। দেখছেন এই ব্রিজের প্রায় নাটগুলো কিন্তু মোরচা জং পড়ে এই নাটগুলো কিন্তু নষ্ট হয়েছে। যেগুলো যেগুলো অরিজিনাল চাইনার নাট বা ভালো নাট, সেগুলো নাট কিন্তু লক্ষ্য করবেন আপনারা, এই যে 2-1টা নাট সেগুলো কিন্তু ভালো রয়েছে। আর এগুলো নাটের মধ্যে যেগুলো অরিজিনালি পক্ষে 2 নম্বর নাট বা কমা নাট, সেই নাটগুলো কিন্তু বেশি রকম মরিচা ধরছে। উপরে ভারী যানবাহন চলাচল করলে এই ব্রিজে কম্পনের সৃষ্টি হয়, বা এই যে প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলো কিন্তু নড়ে, নাট মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এই নাটগুলো যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। আমি একজন সামাজিক সচেতন ব্যক্তি হিসেবে এবং সামাজিক নাগরিক হিসেবে, সামাজিক না একজন দেশের নাগরিক হিসেবে, ওই পাশে ব্রিজের ওই মাথায় কিন্তু একটা প্লেট বসে গেছিল নাটগুলো নষ্ট হওয়ার কারণে। সেটা আমি ব্যক্তিগতভাবে আমার নিজের অর্থায়নে আমি কিন্তু সেটা ইঞ্জিনিয়ার বা মেকারকে নিয়ে এসে এই জিনিসটা মেরামত করেছি। আমি এই ব্রিজের প্রতি আমার জায়গা থেকে যতটা গুরুত্ব দেওয়ার কথা আমি কিন্তু সেটা দিই, কিন্তু আমার তো এই ব্রিজটা পুরোটা সংস্কার করা বা মেরামত করার সাধ্য নেই, সেটা আপনারা নিশ্চয়ই জানেন বা অবগত আছেন। তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা বলবো, যারা এই দায়িত্বে আছেন বা যাদের দ্বারা এই ব্রিজটা সংস্কার করা সম্ভব হবে, সেই সকল বিষয়ে লোক বা তিনারা অবশ্যই এই বিষয়টির প্রতি গুরুত্ব দিবেন। দেখবেন যেগুলো নাট ভালো, এই যে সেগুলো নাটে মোর্চা কিন্তু ধরেনি। প্রায় নাটগুলো আংশিক বা বেশিরভাগ নাটগুলোই কিন্তু 2 নম্বর হওয়ার কারণে এই নাটগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। অপরূপ সৌন্দর্য এই নদী মাতৃক যে এলাকা আমাদের, এই নদীর উপর দিয়ে প্রবাহিত এই সুন্দর ব্রিজটি যদি মানুষের যে কোনো কারণে অঘটন ঘটে, কারো প্রাণের ঝুঁকি হয় বা কারো প্রাণ চলে যায়, তাহলে আমরা কিন্তু অনেক কষ্ট পাবো। তাই এই বিষয়টা যেন দুর্ঘটনা না ঘটে, তার পূর্বেই আমরা এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সুন্দরভাবে পারাপার এই ব্রিজের মাধ্যমে হতে পারি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন, দেখেন চারিদিক অপরূপ সৌন্দর্য
এই প্রতীক হিসাবে এই ব্রিজটি দণ্ডায়মান হয়েছে। তো আপনারা অবশ্যই বিষয়টি গুরুত্ব দিবেন এবং ভারী যানবাহন চলাচলের ফলে যে ধরনের সমস্যা যেন না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রেখেই চলাফেরা করার চেষ্টা করবেন। আমরা উপরে আর একবার যাব। যেগুলো ভালো জিনিস সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এই যে নাটগুলো কিন্তু এগুলো প্রকৃতপক্ষে ভালো নাট, অরিজিনাল নাটগুলো সাইড দিয়ে লাগানো পড়েছে, যেগুলো সাইড দিয়ে ভালো নাট লাগানো পড়েছে। একই সঙ্গে কিন্তু এই ব্রিজটা তৈরি, একই সঙ্গে এই নাটগুলো কিন্তু তখন লাগানো হয়েছে। দেখেন এগুলো প্রকৃতপক্ষে ভালো নাট হওয়ার কারণে কিন্তু এই নাটগুলো কিন্তু মূর্ছা বা জং ধরেনি। আর যেগুলো 2 নম্বর নাট সেগুলো মাঝখানে লাগানো পড়েছে, যে কারণে ওই নাটগুলো কিন্তু বেশি নষ্ট হয়েছে। আর এগুলো নাট ভালো হওয়ার কারণে উপরে দৃশ্যপটে যে নাটগুলো আছে সেই নাটগুলো ভালো, যে কারণে এই নাটগুলো অক্ষত রয়েছে। এই যে প্লেটটা, এই প্লেটটা কিন্তু এক সময় দেবে গেছিল, যে কারণে এই প্লেটে উপর দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছিল না। বেশ 2 বছর হয়ে গেল আমি নিজস্ব অর্থায়নে যে মেকার বা ইঞ্জিনিয়ার নিয়ে এসে এই প্লেটটা আমি নিজস্বভাবে নাট কিনে নিয়ে এসে সমাধান করেছি মালামাল বা যানবাহন চলাচলের জন্য নিরাপদের ক্ষেত্রে। তবে এই নাট যেখানটা এই ব্রিজে লাগানো আছে, যে নাটগুলো অরিজিনালি পক্ষে সেই নাটের মতো নাট না পাওয়ার কারণে দেখছেন এই এই প্লেটটা একটু হলো কিন্তু বিকল্প হয়ে আছে। এটা কিন্তু পুরোটা অ্যাডজাস্ট হয়নি, তবুও মানুষ চলাচল করতে পারছে। দেখবেন আরো ঝুঁকিপূর্ণ কি কারণে এই ব্রিজটা আপনাদেরকে সেটাও দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, সাথেই থাকুন। যে কারণে এই ব্রিজটা অনিরাপদ সেটা আপনাদের তুলে ধরবো। দেখছেন এই প্লেটের নাট কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে নাট, এটা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু লোড করলে ডেবে যাচ্ছে। যে কোনো মুহূর্তে এই প্লেটটা নিচে বসে যেতে পারে এবং গাড়ি ঘোড়া যানবাহনের দুর্ঘটনা ঘটতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছি তারা বিষয়টা লক্ষ্য রাখবেন যে সামাজিক উন্নয়নমূলক কাজ, দেশ ও জনগণের যেগুলো কাজ উন্নয়নমূলক হবে এই সব বিষয়গুলো আপনারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরবেন। আমি যেমন এই ভিডিওটা করেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, এতক্ষণ যে ভিডিওটা তুলে ধরলাম এর জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।